হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পুজো উপলক্ষে এখানে মেকআপ দেওয়া হচ্ছে। তবে এটা সাধারণ মেকআপ নয়, এটা মাটি দিয়ে মাটি দিয়ে এটা খাঁটি। আচ্ছা, খাঁটি না খাঁটি দাদা ওই সইন বুঝছেন কিছু খাঁটি মাটি তো সবসময় খাঁটি। হ্যাঁ, মাটি তো সবসময় খাঁটি। আসলে আপনারা হয়তো এই ধরনের মেকআপ কখনো দেখেন না, যাতে মাটি দিয়ে মেকআপ হয়। এই যে কিছুক্ষণ পরে আমরা শুটে যাব, আপনাদেরকে আমরা দেখাবো ফটোটা কিভাবে, শ্যুটটা কিভাবে সফল হল। আর্টিস্ট খুবই বিরক্ত, মাটিতে নাকি অনেক গন্ধ, সে খুবই বিরক্তি ফিল করতেছে। তবে খুব অসাধারণ একটা গ্লো আসতেছে আমার মনে হইতেছে। ভালোই তো আসতেছে। দেখেন সবাই কিন্তু ময়দা দিয়ে মেকআপ করে, কিন্তু আমরা ময়দাকে কাজে না লাগিয়ে মাটি দিয়ে আমরা কাজে লাগালাম। আর আমাদের যে আর্টিস্ট খুবই মেধাবী এবং খুবই পরিশ্রমী। শ্বাসটা বন্ধ রাখো একটু। সে মনে করছে তাকে পাম দিতেছে, আসলে টান কিছুই নয়। পামের পিঠটা এখানে আছে। আমরা যা দেখে আসছি, আমরা সকাল থেকে শুটে আসছি, ও সারাদিন কায় নাই। সকাল 11টায় আসছে, এখন পর্যন্ত না কে আছে। মেয়েটার মুখটা একদম শুকিয়ে গেছে, খুব কষ্ট করতেছে। কষ্ট করলে সফলতা আসবে। আমরা মেকআপের শেষ দিকে চলে আসছি, কিছুক্ষণের ভিতরেই আমাদের মেকআপ শেষ হয়ে যাবে। বুঝতেই পারতেছেন কি হচ্ছে। মেকআপ আর্টিস্টকে বলতেছে, আপনি কিছু বলেন মেকআপ করে করে। আমি আসলে আপনাদের কথা এতটা বিরক্ত হচ্ছি তো, মানে বলার ভাষাই হারিয়ে ফেলছি। আসলে মেকআপ ম্যানটা এমনই হয়, একটু ভাব একটু না থাকলেই হয় না দেখায়, আর ওদের ভাবটাকে নাকি একটু বেশি হতে হয়, নাইলে নাকি কাজে আবার ভাব আসে না। কাজের মানুষ তো, কাজ দিয়েই ভাব। এ কেমন মেকআপ, কেমন মাটি তো খাঁটি। আসলে মাটি দিয়ে মেকআপ অনেকেই ঘাবড়াতে পারে, আসলে ঘাবড়ানোর কোনো কিছুই নেই এখানে। আমরা যেহেতু মাটি থেকে, হ্যাঁ যেহেতু আমরা মাটি থেকে আসছি, একদিন মাটিতেই যেতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই। এটা কি এইভাবেই থাকবে, একটা এক সাইড মাটি আর এক সাইড কাটি? আচ্ছা আচ্ছা। চোখ কি একটা থাকবে না? আচ্ছা, আমরা মূলত এই শ্যুটটা কিসের উপরে হইতেছে আমাদের একটু বললে ভালো হয়। রক্ত মাংসের মেয়েকে এই দেবীর সাথে তুলনা করা হচ্ছে, আচ্ছা, সেই সম্মানটা ওরা পাওয়া উচিত। আচ্ছা, আমরা রক্ত মাংসের একটা মানুষ, আমরা রক্ত মাংসের পাওয়া উচিত। মেয়েদেরকে রক্ত মাংসের একটা মেয়েদেরকে মায়ের মর্যাদায় নিয়ে আসার জন্য, যে রক্তে মাংসে গড়া মানুষটাকে, আমাদের এই মাটির শরীর মাটিতেই মিশে যাবে, মাটির শরীর মাটিতে মিশবে, এটার উপরে থিম করে আমরা কাজ করতেছি। আমরা পুরো কাজটা শেষ করার পর আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে
ইয়ারে আগে তো জানতাম না আমি ওলা ওলা মেকআপ করাইলাম না যদি আর শুট করাইলাম না আর জীবনে মাত্র না আমি ইয়ের মাঝে পাইতেছি এখন বুদ্ধি ও কুস অসাধারণ লাগতেছে। টান করো স্যার লিপস্টিক দেওয়ার সময় যে টান দিন খুবই সুন্দর, একটু খাওয়াইয়া দিলে একটু ভালো হইতো মাটিসটা। পারে না আসলে আমরা আপনারা জানি না খেয়েছেন, কিন্তু আমি ছোটোবেলায় অনেক মাটি খেয়েছি, যেটা আমার দাদু বলতেন, যাতে আমাকে এই বারান্দায় রেখে যাইতেন আর আমি ঘুরে ঘুরেই শুধু মাটিই খেতাম। আর বাকিটুকু বললাম না কীভাবে খাওয়া হইলো, আপনারা হয়তো সবাই জানবেন যারা গ্রামে বড় হয়েছেন, কিন্তু শহরে যারা বড় এখনের প্রজন্মে যারা হয়তো ওরা মাটির চৌকি দেখে না, 5 তলায় 10 তলায় জন্মগ্রহণ করে, সেই জন্য এই প্রয়াস। ধন্যবাদ দর্শক, আমরা পরবর্তী পুষিতে আপনাদেরকে দেখাবো কীভাবে এই শ্যুটটা হলো। তার আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর আরেকটা কথা বলে নেই, ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা এখনই সাবস্ক্রাইব করে ফেলেন। ধন্যবাদ সবাইকে।